রাহুলদার শেষ যাত্রা হচ্ছে, সেখানে আপনাদের কমরেডরা রাহুলদাকে একদম আপনাদের পার্টিজানদের যেভাবে অ্যাডেও জানানো হয়, বিদায় জানানো হয়, সেভাবেই বিদায় জানাচ্ছেন। এবং খুব মানে দর্শনীয় ভাবে আমার যেটা চোখে পড়লো, স্বরূপ বিশ্বাস সেই মিছিলে মিছিলে হাঁটছেন। কি বলবেন আপনি? দেখুন, এটা নিয়ে আমার কিছু বলার নেই। স্বরূপ বিশ্বাস তো ফেডারেশনের একজন কর্মকর্তা, তিনি আসতেই তার পারেন। সামনেই এই স্লোগান, তার সামনে এই স্লোগান আমরা কেন দেব না? মানে রাহুল তো আমাদের কমরেড ছিলেন, এবং যে কোনো কমিউনিস্ট পার্টির কর্মী বলুন, কমরেডদের বলুন, তাদের এটা একটা স্বপ্ন থাকে যে জীবনের শেষ মিছিলটা তারা লাল ঝান্ডাকে বুকে নিয়ে করবে। আমার কাছেও সেই স্বপ্ন আছে, রাহুলের কাছেও সেই স্বপ্ন আছে। হাজার ইশারা, হাজারো হাতছানি আমাদের যেন কোনোদিন আমাদের পথ থেকে টলিয়ে দিতে না পারে। জীবনের শেষ মিছিলটা আমরা যেন লাল ঝান্ডা নিয়ে করতে পারি, আর এই কমরেড ধ্বনি নিয়েই পৃথিবী থেকে চলে যেতে পারি। এটার জন্যই তো আমার কমিউনিস্ট। আপনার চোখে জল, আপনাকে সত্যি মানে আই এম সরি, মানে কি বলবো আমি জানি না। মানে আসলে সত্যি গতকাল থেকে আমরা প্রায় ঘুমোতে পারিনি। রাহুল যে এইভাবে চলে যাবে, রাহুলের সাথে কথা হয়েছিল। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আজকে যে ভয়ঙ্কর ব্যথার দিন, সেটা প্রকাশ করার জন্য কোনো ভাষা আমার জানা নেই। অত্যন্ত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, গুণী মানুষ, চেতনার সহনাগরিক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি আর নেই। অসম্ভব আনটাইমলি একটা ডেথ, একটা দুর্ঘটনা, একটা ম্যাসাকার। আজকে আমাকে আমার পেশাগত দায়বদ্ধতার কারণে পুরুলিয়ায় থাকতে হয়েছে। অনেক আগে থেকে ফিক্স হয়ে থাকা প্রোগ্রাম, পুরুলিয়ায় ইলেকশন কভার করতে এসেছি, প্রার্থীর প্রচার কভার করতে এসেছি। মন পড়ে আছে কলকাতায়, এখানে প্রচন্ড বৃষ্টি হলো আজকে। রাহুলদা নেই, রাহুলদা চলে গিয়েছে, রাহুলদা অমর হয়েছে, মারা গেছি আমরা, আমাদের বিবেক। কিছু সাপদ, কিছু নরাধম, কিছু পশুর অধম মানুষ কোট অ্যান্ড কোট মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে আবর্জনা ছড়াচ্ছেন, যে কুৎসিত উল্লাস, এই মৃত্যু উপত্যকাই আমাদের দেশ। রাহুলদা, তুমি বোধহয় মরে গিয়ে বেঁচে গিয়েছো, আমাদের এখনো থাকতে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কুণাল ঘোষ জানিয়েছেন, ব্রাত্য বসু জানিয়েছেন। রাহুলদা স্বঘোষিত বামপন্থী ছিলেন, কোনোদিন লুকোননি, কিন্তু অন্যান্য দলের নেতৃত্বের সঙ্গে তার যথেষ্ট সুসম্পর্ক ছিল। আমাদেরও, আমরা সাংবাদিকতা সূত্রে বিভিন্ন দলের নেতা নেত্রীর সঙ্গে কথা বলি। প্রাথমিক সৌজন্য বজায় থাকবে, এটা তো স্বাভাবিক। রুদ্রনীল ঘোষ তিনিও যথেষ্ট ব্যথিত, বিজেপি নেতা, বিজেপি প্রার্থী। কিন্তু কিছু সাপদ, কিছু শয়তান, আমি জানি না আর কি ভাষা বলবো, তাদেরকে মানুষ বলা যায় কিনা, তারা যেভাবে উল্লাস প্রকাশ করছে একটা মানুষের মৃত্যুতে, এরকম মর্মান্তিক মৃত্যুতে, এদের হাতে আমার আপনার ভবিষ্যৎ। এরা কি দল, কি মত, কি বর্ণ, কি ভাষা, কি লিঙ্গ, কি জাতি, এরা প্রত্যেকে বিকৃতকাম, এরা বিকৃত মনস্ক। এদেরকে ধরে ধরে এদের মানসিক চিকিৎসা করা প্রয়োজন। সুস্থ সমাজ এদের জায়গা হতে পারে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, তিনি গতকাল পৌঁছে গিয়েছিলেন রাহুলদার বাড়িতে। এখানে আছি, আমি চেষ্টা করব। সুদীপ সেনগুপ্ত এখানে আছেন, রাহুলদার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন, সিপিআইএম নেতা সুদীপ সেনগুপ্ত পুরুলিয়াতে আজকে তিনিও আছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি জানি না কথা বলতে পারবো কিনা, ব্যস্ততার মধ্যে আছেন তিনিও, আমিও। যদি কথা বলার সুযোগ পাই, তার বক্তব্য আপনাদের শোনাবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন, আমি আরো কয়েকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি এখান থেকে, যদি ওভার টেলিফোন কোনো রিয়াকশন আমি পাই অবশ্যই শোনাবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন রইল আপনাদের জন্য। আর আপনি কি সমর্থন করছেন রাহুলদার মৃত্যুতে? যারা এই বর্বরোচিত উল্লাস প্রকাশ করছে, তাদের কমেন্টে জানাবেন। স্যার, পেশাগত দায়বদ্ধতার কারণে আজকে আমাকে ইলেকশন কভার করতে পুরুলিয়াতে আসতে হয়েছে, কিন্তু মন পড়ে রয়েছে অবশ্যই কলকাতায়। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনিও গতকাল সেখানে উপস্থিত হয়েছিলেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তিনি, তার মর্মান্তিক অকাল প্রয়াণ ঘটেছে। কিন্তু স্যার, এই মৃত্যুকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর মানুষ, তাদেরকে মানুষ বলা উচিত কিনা জানি না, তারা যে বর্বর উল্লাস প্রকাশ করছে, এটা কিসের প্রতিচ্ছবি স্যার, কি বলবেন? না, এটাই হচ্ছে এক ধরনের সংস্কৃতি, যেটাকে বলে মৌলবাদী সংস্কৃতি।
ঠিক ইসলামী মৌলবাদীদের সম্পর্কে আমাদের যেমন বিভিন্ন কারণে ঘৃণা তৈরি হয়, এদের বিরুদ্ধে সমপরিমাণ ঘৃণা হওয়া উচিত। কারণ এরা সাধারণ সভ্য জগতে বসবাস করার মতো সভ্য মানসিকতা নিয়ে বড় হচ্ছে না। যে ধরনের মন্তব্য কিছু মানুষ করছেন, তারা প্রমাণ করছেন যে তারা অত্যন্ত সংকীর্ণ মৌলবাদী চিন্তায় লালিত, এবং তারা তাদের ধর্মীয় চিন্তা ভাবনাকে ইসলামিক মৌলবাদী আদর্শে প্রাণিত করছেন, আর কিছুই না। স্যার, রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে তিনি বিজেপির নেতা, বিজেপির প্রার্থী, কিন্তু তিনিও তো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে যার পর নাই শোকাহত, ব্রাত্য বসু তিনি তৃণমূলের মন্ত্রী, কুণাল ঘোষ, প্রত্যেকেই মানে এক্ষেত্রে তো দল মত নির্বিশেষে মানুষ শোক জ্ঞাপন করে। বিজেপির সমর্থক কিছু মানুষ এটা কেন করছে বলে আপনি মনে করছেন? ওই যে বললাম, যে বিজেপির আসল চরিত্রটা ওই সমস্ত লোকেরাই প্রকাশ করছেন যারা ভাবছেন যে তৃণমূলের অসভ্যতার বিরুদ্ধে বিকল্প বিরোধী হিসেবে সেখানে যোগদান করেছেন সাময়িক বিভ্রান্তিতে। তারা স্বভাবতই তাদের বন্ধু, পরিচিত, প্রিয়জন, শিল্পী তার বিয়োগে মর্মাহত হবেন, শোকাহত হবেন। কিন্তু একদল আছেন, তারা সমস্ত ঘটনাকেই মৌলবাদী চরিত্র বা রং দেওয়ার চেষ্টা করবেন, যেটা বিজেপির মধ্যে আরএসএস প্রাণিত যারা যারা একেবারে কোর আরএসএস ঘনিষ্ঠ, তারা এইটাই প্রচার করছে। স্যার, কয়েকটা আনটুয়ার্ড জিনিস আমাদের চোখে পড়েছে, সেই বিষয়টা নিয়ে সেটা কতটা আদৌ জাস্টিফাইড কিনা সেটা আপনার কাছে একটু জানতে চাইবো। ঘটনা ঘটলো ওড়িশার পেরিফেরির মধ্যে তালসারি বিচে, এবং তদন্ত করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটা কিভাবে সম্ভব স্যার? না, সেটা হতে পারে অভিযোগ তো দায়ের হয়েছে হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আওতায়। তালসে তো প্রায় বর্ডার জোন, তো ঠিক নির্দিষ্টভাবে তো বলা যাবে না সে উড়িষ্যা প্রান্তে হয়েছে বাংলা প্রান্তে হয়েছে। যাই হোক, তদন্ত করতে করতে তারা প্রয়োজন পড়লে উড়িষ্যা পুলিশের সহযোগিতা নেবেন, বা উড়িষ্যা পুলিশ যদি মনে করেন পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা নেবেন, সেটা হতে পারে, কিন্তু তদন্তটা হতে হবে। স্যার, একটি শেষ প্রশ্ন করব। ময়না তদন্তের রিপোর্টে আমরা জানতে পারছি যে ফুসফুসে যে পরিমাণ বালি জমেছিল, মানে তাতে ফুসফুসের আকার দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে কোনো ধরনের কোনো জলের মধ্যে শুটিং এর সিন ছিল না, তিনি চিত্রনাট্যকার। এতক্ষণ জলে পড়ে থাকা 30-40 জনের একটি টিম। স্যার, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ধরনের কেস স্টাডি করার, আপনি কি বলবেন স্যার? একটা 45 মিনিট ধরে একটা মানুষ জলে পড়ে রইলো, কোনো ডুবুরি আমার নেই, কোনো কথা লাইফ বোট নেই। কথা হচ্ছে যে প্রাথমিকভাবে এইসব প্রতিক্রিয়ার উপর ভরসা করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এটা তদন্ত করতে হবে, এবং তদন্ত করলেই সত্যটা বেরোবে। যেটা হতে পারে, যেটা প্রাথমিকভাবে হয়তো একটা মেন্টাল শক হয় অধিকাংশ মৃত্যুর ক্ষেত্রেই, ও হঠাৎ কারণ যে কোনো কারণ হোক, সমুদ্রে হয়তো নোনা জল এবং বালি জল মুখে ঢুকে গিয়েছিল, ভয়ে হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, অনেক কিছুই হতে পারে। পিএম রিপোর্টটা এখন, ফরেন্সিক রিপোর্টটা আসুক, তার থেকে বোঝা যাবে। কিন্তু অসাবধানতা যে ছিল এটা পরিষ্কার। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। সুদীপ দা, আজকে আপনিও পুরুলিয়াতে, আপনি আপনার দলের কাছে আর আমি আমার কাছে, আমি আমার ইলেকশন কভার করতে এখানে এসেছি। কিন্তু আমাদের দুজনেরই সম্ভবত মন পড়ে রয়েছে কলকাতায় রাহুলদার শেষ যাত্রা। এবং একই সঙ্গে আমি বারবার করেই বলেছি, বিকাশবাবুর সঙ্গে কথা হচ্ছিল, যে যে কুৎসিত বর্বর উল্লাস দেখা গেল সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের, কি বলবেন? কি বলবো বলো, একজন মানুষের আকস্মিক মৃত্যু, এবং আমরা কেউ তো এর জন্য প্রস্তুত ছিলাম না। এই মৃত্যুটাকে নিয়ে যে এইভাবে রাজনীতি করা যায়, জ্যোতিবাবু বোধহয় প্রকৃত অর্থেই বলেছিলেন যে অসভ্য বর্বরের দল। এরা বাংলার সংস্কৃতি বোঝে না, এরা বাংলার মানুষের মন বোঝে না, এরা প্রতি মুহূর্তে সাধারণ মানুষের মানবিক যে গুণগুলি আছে তাকে পদদলিত করে কেবলমাত্র নোংরা রাজনীতি এবং যেন তেন প্রকারণ ক্ষমতাকে কুক্ষিগত করা, এই তো এর অভিপ্রায়। এবং যে কারণেই দেখবে যে আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জি, সে আমার ভাইয়ের মতোই ছিল প্রায়, আমাদের অঞ্চলেরই বাসিন্দা, একদম খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এবং তার মৃত্যুতে আমরা যখন সবাই শোকাহত, আমরা যখন কারণ খুঁজবার চেষ্টা করছি যে এটা কি নিছকই দুর্ঘটনা, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে, কেন এই ধরনের একটা ইউনিট ওই রকম একটা শুটিং করবে,
রাহুলের ঘটনা তোমরা জানো যে একটা কি স্ট্রাগলিং একটা জীবন তার, কিভাবে সে উঠে এসেছে ওই কলোনি অঞ্চল থেকে, এবং তারপরে আস্তে 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 নিজেকে প্রতিষ্ঠিত করা, এলাকার সব মানুষের সাথে তার সদ্ব্যবহার, প্রতিটি মানুষের অসম্ভব সাথে। জনপ্রিয়, অসম্ভব জনপ্রিয়, মানে ওর জনপ্রিয়তার মাপ মানে সেটা যোগ স্টার আমরা হিসেবে না, আমরা করতে এলাকার পারবো না, হিসেবে। আমরা আমরা তোমাকে বোঝাতে পারবো না। ঠিকই, ঠিক। আমাদের ওখানে যে শ্রমজীবী ক্যান্টিন বলো বা যে কোনো কাজে যখন রাহুলকে আমরা ডাকতাম, হ্যাঁ, রাহুল আসা মানে সেখানে হলো মানুষের ঢল নেমে যাওয়া। তাই তো। সাধারণ মানুষজন তার সেখানে আসছে, এসে তার সাথে দেখা করছে, তার সাথে কথা বলবার চেষ্টা করছে। রাহুল স্টেজে উঠে বারে বারে বলতো যে সুদীপ দা, আমি না বক্তৃতা দিতে পারি না, আমি একটা লিখে এনেছি। ওই যে লিখে আনতো, হুম, ওই লেখাটার দিকে আমরা অবাক চোখে তাকিয়ে থাকতাম বলছি, আমরা তো শুনতামই, সেই তার সাথে তাকিয়ে থাকতাম যে একটা ছেলে এত সুন্দর লিখতে পারে। আমি জানি না এই যে বা যারা ওকে এইভাবে কুৎসিত আক্রমণ করলো গতকাল রাত্রের থেকে, রাহুল ওকে দাকে আর কি আক্রমণ করবে, সে ওকে তো ওকে চলেই গেছে। শুধুমাত্র নয়, সেটাই হলো কথা, যে আমি তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে আশা করি শিক্ষিত মানুষও কিছু আছে, রাহুলের পুরনো লেখাগুলি একটু পড়ুন। রাহুল আজীবন যে মানুষগুলির কথা বলেছিলেন, সেই মানুষগুলি খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষ। রাহুল তাদের পাশে দাঁড়াতে চেয়েছিল, তাদের মতো করে বাঁচতে চেয়েছিল, এবং সে কারণেই সেই লাল ঝান্ডাকে, আমাদের পার্টিটাকে এত আপন করে নিতে চেয়েছিল। বামপন্থী হওয়াটা মুখের কথা নয়, কমিউনিস্ট সবাই হতে পারে না, কিন্তু কমিউনিস্ট পার্টির মতাদর্শ নিয়ে বেঁচে থাকা একটা মানুষকে যারা এইভাবে আক্রমণ করে, আমরা বুঝতে পারি যে তাদের আক্রমণটা কেবলমাত্র কমিউনিস্টদের প্রতি নয়, তাদের আক্রমণটা খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার লড়াইয়ের প্রতি। এবং প্রতি মুহূর্তে দেশটাকে যারা কর্পোরেট সেক্টরের হাতে ছেড়ে দিচ্ছে, টাটা, বিড়লা, আম্বানি, মিত্তাল আর আদানি, এই তো আমাদের দেশটাকে শাসন করবে। এখন তাদের পোষ্যপুত্রদের পক্ষ থেকে এটাই মানা। সুদীপ দা, পাপিয়া অধিকারী তৃণমূলের বিজেপির, মাফ করবেন, বিজেপির প্রার্থী, তিনি অবশ্যই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন রাহুলদার মায়ের সঙ্গে, সেটা স্বাভাবিক। তার বাইরে তার অনুগামীরা স্লোগান তুললেন, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তাদেরকে যখন এলাকার মানুষ বাধা দিচ্ছেন, তখন তারা বলছেন যে আহ, এটা কি ভারতবর্ষের বাইরে, আমরা ভারত মাতা কি জয় বলবো না কেন? মানে স্থানকাল পাত্র কোথায় উদ্বাহু হয়ে স্লোগান দিতে নেই, কোথায় শোকগ্রস্ত, না ভেতরে না হলেও অন্তত প্রকাশ হতে হয় শোকের। আহ, হনুমানের দলের পক্ষে এটাই মানায়। হনুমানের দল, যারা কোনো ধরনের কোনো সংস্কৃতির ধ্যান জ্ঞান তাদের নেই, স্থানকাল পাত্র কি, ওরা কোনো মানুষের মৃতদেহের সামনে গিয়ে কি ধরনের আচরণ করতে হয়, কোনো শোকাহত একটা পরিবারের সামনে গিয়ে কিভাবে আচরণ করতে হয়, এসব কিছু জ্ঞান ওদের কাছ থেকে আশা করাটাই দুষ্কর। নিশ্চিতভাবে সেই আশা আমরা করি না। কিন্তু রুদ্রনীল ঘোষ তো যথেষ্ট সমবেদনা জানালেন, ভেঙে পড়েছেন মানসিকভাবে। দেখুন, রুদ্রনীল ঘোষ এখানে বৃষ্টি পড়ছে, অন্য আমাদেরকে সরে আসতে হবে, অন্য আমরা কথা চালাবো এই শেল্টারে গিয়ে আমরা একটু কথা চালাবো, এই শেল্টারে গিয়ে কথা চালাবো। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে পুরুলিয়ায়, আমরা রাহুলদের কথা বলছি, এর মধ্যেই আবার বৃষ্টি। আমি আমার, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, আপনি রাহুলের ফেসবুকে লিখেছেন। রাহুলের ঘটনা, আমি তো পুরুলিয়ায় বসে আছি, আমার মনের ভাব, আমাদের মনের ভাব হয়তো প্রকৃত বুঝতে পারছে, তার জন্য প্রতি মুহূর্তে এই ধরনের বৃষ্টি পুরুলিয়ার বুকে আসছে। আমি জামিরকে বলবো একটু হ্যাঁ, সুদীপটাকে ক্লোজ আপ নিতে, আমাকে ফ্রেমে রাখার দরকার নেই। আমি একদম সুদীপ, আমার শেষ প্রশ্ন, আপনার ফেসবুক পোস্টেই আমি দেখলাম, আমি সেই ভিডিও ডাউনলোডও করেছি, মানুষকে দেখাবো। রাহুলদার শেষ যাত্রা হচ্ছে, সেখানে আপনাদের কমরেডরা রাহুলদাকে একদম আপনাদের পার্টিজানদের যেভাবে অ্যাডেও জানানো হয়, বিদায় জানানো হয়, সেভাবেই বিদায় জানাচ্ছেন। এবং খুব মানে দর্শনীয় ভাবে আমার যেটা চোখে পড়লো, স্বরূপ বিশ্বাস সেই মিছিলে মিছিলে হাঁটছেন। আহ, কি বলবেন আপনি? দেখুন, এটা নিয়ে আমার কিছু বলার নেই। স্বরূপ বিশ্বাস তো ফেডারেশনের একজন কর্মকর্তা, তিনি আসতেই তার পারেন, সামনেই এই স্লোগান, তার সামনে স্লোগান উচ্ছ্বসিত, আমরা মানে কেন দেব না? মানে রাহুল তো শোকাহত, রাহুল তো আমাদের কমরেড ছিলেন, এবং যে কোনো কমিউনিস্ট পার্টির কর্মী বলুন, কমরেডদের বলুন, তাদের এটা একটা স্বপ্ন থাকে যে জীবনের শেষ মিছিলটা তারা লাল ঝান্ডাকে বুকে নিয়ে করবে। আমার কাছেও সেই স্বপ্ন আছে, রাহুলের কাছেও সেই স্বপ্ন আছে। হাজার ইশারা, হাজারো হাতছানি আমাদের যেন কোনোদিন আমাদের পথ থেকে টলিয়ে দিতে না পারে। জীবনের শেষ মিছিলটা আমরা যেন লাল ঝান্ডা নিয়ে করতে পারি, আর এই কমরেড ধ্বনি নিয়েই পৃথিবী থেকে চলে যেতে পারি। এটার জন্যই তো আমার কমিউনিস্ট জীবন। আপনার চোখে জল, আপনাকে দৃশ্যতেই মানে আই এম সরি, মানে কি বলবো আমি জানি না, মানে আসলে সত্যি গতকাল থেকে আমরা প্রায় ঘুমোতে পারিনি। রাহুল যে এইভাবে চলে যাবে, রাহুলের সাথে কথা হয়েছিল, আজকে বসে দেখছিলাম যে
21 সালের সুজনদার নির্বাচন, 2021 সালের সুজনদার নির্বাচন, রাহুল কিভাবে রাস্তায় নেমেছে আমাদের সাথে ছিল। রাহুলের সাথে কথা ছিল যে এই এপ্রিল মাসটা সে পুরো প্রায় আমাদের সাথে রাস্তায় থাকবে। আজকে রাহুলকে ছেড়ে আমাদের রাস্তায় থাকতে হবে, এটাই বলবার। রাহুলের মৃত্যুটা এতই অপ্রত্যাশিত, এতই আকস্মিক যে এখনও বিশ্বাসই হচ্ছে না, সত্যি কথা বলতে। কিছু বলার মতো অবস্থায় নেই আমরা অনেকেই, কিন্তু তবুও দু একটা কথা বলতেই হচ্ছে। যেমন শুটিং ইউনিটের বিভিন্ন জনের পক্ষ থেকে ইতিমধ্যেই নানা ধরনের কথাবার্তা বলা হয়েছে, এবং সেই কথাগুলো এত পরস্পর বিরোধী কথা যে মৃত্যুটা আদৌ সহজ স্বাভাবিক একটা মৃত্যু কিনা সেই প্রশ্ন কিন্তু আমাদের প্রায় অনেকের মনে যাচ্ছে। এবং একই সঙ্গে এটাও মনে হচ্ছে যে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে কোনো মেডিকেল টিম এই শুটিং ইউনিটের সঙ্গে ছিল না এবং পুলিশের অনুমতি নেওয়া হয়নি। ওড়িশা পুলিশ খুব স্পষ্ট করে সে কথা বলেছে। তো প্রশ্ন জাগছেই যে এই ধারাবাহিকটির প্রযোজক যে সংস্থাটি, কেন তাদের বিরুদ্ধে একটা এফআইআর করা হবে না? এত বড় গাফিলতি, সেই গাফিলতির জন্য এরকম একটি তরুণ প্রাণ, এত চমৎকার অভিনেতা, এত চমৎকার লেখক, এত চমৎকার মানুষ এবং চিন্তক, সে চলে গেল অকালে আমাদের ছেড়ে। তার দায় তো নিতেই হবে সেই সংস্থাকে। এই প্রশ্নটা জাগছে মনের মধ্যে। একই সঙ্গে আরেকটি জিনিস খুব আহত করল, দেখলাম যে রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই একদল মানুষ যারা নিজেদের আবার জাতীয়তাবাদী বলে থাকেন, তারা যেভাবে রাহুলকে আক্রমণ করতে শুরু করলো, কুৎসিত ভাষায় আক্রমণ, বামপন্থী বলে আক্রমণ, ওর মৃত্যুতে উল্লাস প্রকাশ করতে থাকলো, এটা বোধহয় ঠিক শোভন কোনো বিষয় হলো না, কাঙ্ক্ষিত ছিল না, এই আচরণ কাঙ্ক্ষিত ছিল না। আবার যারা যারা একটু প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধেও উঠে পড়ে ওরা লেগে গেলেন সকাল থেকেই। আমারই টাইম লাইনে আমি একটি পোস্ট করেছিলাম, সেখানেও এসে ওরা আমাকে তো আক্রমণ করেইছেন, তার সঙ্গে রাহুলকেও কুৎসিত ভাষায় আবার অপমান করলেন। ভাবছিলাম যে সামাজিকভাবে কতখানি অধঃপতন আমাদের হয়েছে। কী সংস্কৃতির বড়াই আমরা করি বাঙালিরা, যে আমরা খুব সংস্কৃতিতে উন্নত একটি জাতি, এই কি তার নমুনা? আরেকটি বিতর্ক উঠেছে, দেখলাম যে রাহুলের শবযাত্রায়, শেষ যাত্রায় অনেকে লাল সেলাম স্লোগান দিয়েছেন, ইন্টারন্যাশনাল গাওয়া হয়েছে, যে এসবগুলো কেন হবে? এখন ঘটনা হচ্ছে যে রাহুল ঘোষিতভাবে একজন বামপন্থী এবং আরও স্পষ্ট করে বললে সিপিআইএমের সমর্থক ছিলেন। তো এটা কিন্তু একটা ট্রেডিশন, এটা একটা দস্তুর যে বাম মানসিকতা যাদের, তাদের প্রয়াণ হলে তাদেরকে লাল সেলাম জানানো হয়, শোককে একটা লড়াইয়ের প্রতিজ্ঞায় রূপান্তরিত করা হয় এবং অবশ্যই ইন্টারন্যাশনাল গাওয়া হয়। তো সেগুলোই হয়েছে। হ্যাঁ, এটা ঠিক একটা দুটো ক্লিপিংস আমি দেখলাম যে কেউ কেউ খুব অ্যাগ্রেসিভভাবে স্লোগান দিচ্ছেন, সেই বাড়াবাড়িটা না হলে হয়তো ঠিক হতো। কিন্তু আমি এটা বলবো না যে লাল সালাম জানানো রাহুলকে তার শেষ যাত্রায় ভুল কাজ হয়েছে বা ইন্টারন্যাশনাল গাওয়া ভুল কাজ হয়েছে। ক্ষতি তো একটা বিরাট বড় হলো। ওর স্ত্রী, ওর পুত্র, ওর মা, ওর পরিবার, তাদেরকে যে ভাষাতেই আমরা সান্ত্বনা দিই না কেন সেটা যথেষ্ট নয়। এইটুকু শুধু চাইব যে আমাদের রাজ্য প্রশাসন, অনেকে যদিও এটা বললেই হাসাহাসি করবেন, কিন্তু তাও তো আমাদের এটাই বলতে হবে যে রাজ্য প্রশাসন সঠিক ব্যবস্থা নিক এবং পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করুক। রাহুল ব্যানার্জি অমর রহে, এই সাথী মদর বন্ধু মদর তোমায় জানাই লাল 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 সালাম, লাল সালাম, লাল সালাম, রাহুল ভাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম, রাহুল ব্যানার্জি লাল সালাম, লাল সালাম, লাল সালাম, এই সাথী মদর বন্ধু মদর তোমায় জানাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম। রাহুল ব্যানার্জি তোমায় জানাই লাল 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 সালাম, লাল সালাম, লাল সালাম, ছত্রি বদরে লাল সালাম, লাল সালাম, লাল সালাম, বন্ধু বদরে লাল সালাম, লাল সালাম, লাল